আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি দারুণ মজার একটা স্ন্যাক্স বানিয়েছি। এই যে দেখুন হাসি মুখ। আর এই হাসি মুখগুলো বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলু ম্যাশ করে নিব। পটেটো ম্যাশার যদি হাতের কাছে না থাকে তাহলে আমরা এই কাজটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই করে নিতে পারি। এটা একটু ভালোভাবে করতে হবে যেন এখানে আলুর কোনো দলা না থাকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে এখানে আমি টেবিল চামচের 2 চামচ সুজি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর দিলাম এখানে ছোট চামচের 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে সবগুলো ভালো করে মেখে নিব। এই যে সবগুলো মাখানো হয়ে গেছে, আর দেখুন সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেল। এই যে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। যদি মনে হয় যে একটু শক্ত তাহলে এখানে আমরা একটু সয়াবিন তেল অ্যাড করে নিতে পারি। আর এই পর্যায়ে আমি এখন ডোটা একটা বোর্ডের উপরে সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একদম রুটির মতো করে নিচ্ছি একটা, কিন্তু রুটির মতো ওরকম পাতলা হবে না, এটা একটু পুরু হবে। আর এই পর্যায়ে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এটা আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই যে কাটা শেষ, আর এই পর্যায়ে আমি বাড়তি অংশগুলো তুলে নিব। এই যে সুন্দর করে সবগুলো আমি এখন তুলে নিলাম। আর এই পর্যায়ে আমি এখানে একটা কলম ইউজ করব, আর অবশ্যই কলমটা পরিষ্কার হতে হবে, নতুন কলম হতে হবে, কারণ কলমে অনেক ময়লা থাকে, আমরা সারাক্ষণ ধরি, তাই পুরনো কলম ইউজ করা যাবে না। কলম দিয়ে আমি চোখ দুটো বানিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে আমি হাসি মুখটা বানিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে কত সুন্দর লাগছে। এটা সবাই অনেক পছন্দ করবে, আমার কাছে খুবই ভালো লেগেছে বানানোর পরে। এই যে দেখুন আমি 4টা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। আমি 4টা হাসি মুখ বানাচ্ছি আপনাদের সামনেই। এই যে ঠিক এভাবে বানিয়ে নেবেন চামচ দিয়ে মুখটা। আমার কাছে খুবই ভালো লাগছে, জানেন, এত ভালো লাগছে আমি বুঝিয়ে বলতে পারবো না। এই যে 4টাই বানানো হয়ে গেছে, এবার আমি একটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার তেলে ভাজার পালা। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা হাসি মুখ দিয়ে দিলাম, এবার আরও একটা দিলাম। এভাবে পর্যায়ক্রমে আমি সবগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে, আর একটু পরপর একটু উল্টে দিতে হবে, নইলে একটা সাইড বেশি ভাজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না তখন, আর খেতেও ভালো লাগবে না তখন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জানেন, এই স্ন্যাক্সটা আপনার সামনে দিলে আপনি এমনি হেসে দিবেন দেখার সাথে সাথে। এতগুলো হাসি মুখ দেখে আপনি না হেসে কখনোই পারবেন না। এই যে দেখুন কত সুন্দর লাগছে এই হাসি মুখগুলো। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি। আর আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।